আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আবার চলে আসলাম আমরা পুরাদাও মেলা মসজিদ। দর্শক, আপনারা জানেন গত বছর আমাদের এই মসজিদের কাজ শেষ হয়ে গেছে। তো আমাদের মসজিদের কাজের পর আপনাদের দেখাইছিলাম, এটি হলো মাদ্রাসা, এই হুজুরের মাদ্রাসা। এই মাদ্রাসাতে 50-55 জন ছাত্র আছে। তারই ভিতরে এটা তো পুরো ফ্রি, পুরো ফ্রি, এতে মানে লিল্লা বোর্ডিং, একদম ফ্রি খাবার, ফ্রি লেখাপড়া। তো এই মাদ্রাসার ছাত্রদের আসে দেখি মানে খুব ছোট্ট একটা টিনের ঘরের ভিতরে এই যে বারান্দা দেখেন ভাঙে, এখানে পানি, বৃষ্টির পানি জমে থাকে। তা আমি বললাম যে আপনারা জায়গা আছে, ঘর করেন না কেন? তো বললো যে আসলে অর্থের অভাবে আমরা টিনই কিনতে পারতেছি না, মানে এই ভাঙ্গা অবস্থায় এইভাবে আছি। তো আমরা মসজিদের কাজ আশ্বাস দিয়েছিলাম যে মসজিদের কাজটা শেষ হয়ে গেলে আমরা আপনার মাদ্রাসাটা দর্শকদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। এই তো তো একদিন আমরা আপনাদের সামনে তুলেও ধরলাম, মসজিদের কাজ তুলে ধরলাম, কিছু টাকা পয়সা আসলো, আর মহল্লার থেকেও কিছু টাকা পয়সা তোলা হলো, তারপরে মেন রাস্তার থেকে এখানে কিছু টাকা পয়সা তোলা হলো, আর হুজুররা আমার কাছে কিছু গাছ বিক্রি করে কিছু টাকা দিল। এই মিলে আমরা 1,30,40,000 টাকা দেয়, রড, সিমেন্ট, বালি, তারপরে মিস্ত্রির জন্য কিছু টাকা রাখলাম। রেখে আমাদের এই এক সাইডে, অর্থাৎ এই কলমগুলো করা হয়েছে নিয়তটা এরকম যে বাউন্ডারিরও কাজ হবে প্লাস ঘরেরও যাতে এই কলমই হয়। এই তো, কারণ বাউন্ডারি দিতে গেলে যে খরচাটা হবে তার উপরে একটু বেশি খরচা করলেই, সামান্য খরচা করলে কলমই হয়ে যাবে। এই জন্য আমরা এটা করছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের যেরকম চিন্তাধারা নিয়ে করছি, একটা স্থায়ী জিনিস, যেমন বাউন্ডারির সাথেই জায়গা যা ছাড়া হয়েছে আর ছাড়া লাগবে না, তাহলে বাউন্ডারির জন্য একবার ছাড়া লাগবে, ঘরের জন্য একবার ছাড়া লাগবে, এত জায়গা কমে যাবে। তো 7 শতক জায়গার ভিতরে ইনশাল্লাহ পুরোটাই আমরা রাউন্ড করে নিতেছি। আমাদের নিয়ত আছে যে দর্শক যদি আমাদের সাথে থাকে, আপনার মহল্লাবাসী যদি আমার সাথে থাকে এবং দর্শকেরা থাকে, তাহলে মসজিদ দেখ করতে করতে প্রায় 20-22 লক্ষ টাকা মসজিদ খরচা করলাম, হয়ে গেল। তো মাদ্রাসাটাতে হয়তো অত লাগবে না, তো তারপরেও যদি 10-12 লাখ টাকা দেয় মাদ্রাসাটা আমরা কমপ্লিট করতে পারি। নিয়ত আছে যে উপরে হয়তো টিন করলাম, যদি দর্শকের সহযোগিতা ভালো পাই তাহলে এটাও ছাত্রা করে দেবো ইনশাআল্লাহ। তো কাজ আজকে হচ্ছে না, জি না, রড, সিমেন্ট, বালু সব শেষ হয়ে গেছে। 2 দিন আগে শেষ হয়ে মানে যা কিনে দিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এই জন্য আপনি ফোন দিয়েছেন। জি। আচ্ছা দর্শক, আপনারা দেখেন, আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই, আমরা ওই মসজিদের সাথেই ইয়ে করছি, মানে ওই ভীমের সাথেই, গ্রেট ভীমের সাথেই এই গ্রেট ভীম দিয়ে দিয়েছি। কারণ মসজিদ আর এই মাদ্রাসার জায়গাটা এটা মানে আলাদা আলাদা দলিল করা, তাই না? আলাদা দলিল করা, কিন্তু একই সীমানা, যাই হোক। তো এই পর্যন্ত হচ্ছে 2-4-6টা কলম হচ্ছে না, 6টা কলম হচ্ছে। পূবের মোড়া উঠতে হলে 4টা, ওই মোড়া আবার 6টা, আর পশ্চিম মোড়া তো মসজিদের ইয়াই আছে, ওটা তো আর লাগতেছে না, অ্যাড করে দেওয়া হবে। তো দর্শক, সবই শুনলেন। আপনার এই ফান্ডে কি আর টাকা পয়সা নাই নাকি? আচ্ছা, তো দর্শক, আসলে এই কাজগুলো মোটামুটিভাবে চালায় যেতে গেলে মিস্ত্রি খরচা প্রায় 300-350 কেজি রড দিয়ে গেছিলাম, 6টা কলম হয়েছে। এখন আবার ওই দিকে আছে 4টা আর 6টা, তাহলে 10টা কলম। 10টা কলমে প্রায় কত, ওই 450-500 কেজি রড লাগবেই। এছাড়াও এখানে আমরা 2000 ইটে দিয়ে গেছিলাম। 2000 ইটই কি শেষ?
নিচু জায়গায় তো। তাহলে মানে যেহেতু নিচু জায়গা নিচ থেকে গাইতে হয়, জি এই জন্য এখানে হয়তো আরো 2000 2500 ইটা লাগবে, জি মানে গ্রেট ভীম হইতে জি। মাইজে পর্যন্ত হইতে। তো দর্শক, আপনারা যদি এই যে মাদ্রাসা অর্থাৎ এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে আপনারা যদি কেউ দান করতে চান, সহযোগিতা করতে চান, এছাড়াও আমরা আহ্বান করতেছি কোনো সহৃদয় ব্যক্তি এককভাবেও করে দিতে পারেন, অথবা কেউ যদি চান যে মানে কিছু কিছু করে টাকা দিবেন, আমরা কাজ চালায় যাব, এরকম যদি হয় তো ইনশাল্লাহ তাহলে আমরা কাজ চালায় যেতে পারি ইনশাল্লাহ। আমরা মসজিদের কাজ তো এইভাবেই চালায় আসলাম। মসজিদে অবশ্য রাসেল ভাই একটা মোটামুটি ভালো প্রায় 15 লক্ষ টাকার মতো রাসেল ভাই দিয়েছিলেন। তো একটা 15 লক্ষ টাকা মতো যেহেতু রাসেল ভাই দিছে, আর 5-6 লাখ টাকা মতো আমি বাহির থেকে পাইছি, ইনশাল্লাহ এক্সচেঞ্জ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যদি এই কাজের উপরে কোনো বান্দার দৃষ্টি পড়ে তো ইনশাল্লাহ এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরাই খালি বলবো, হুজুর আপনারা কিছু বলেন দর্শকদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পরদা দারুল উলুম কওমি হাফিজা মাদ্রাসা এতিমখানা, এটা খুব গরিব এতিমখানা, খুব অসহায় মাদ্রাসাটি। তো যাই হোক, আপনারা মাদ্রাসার হাল ভিডিওর মাধ্যমে দেখতেছেন। এই বৃষ্টি বাদলের মধ্যে 50-55 জন ছাত্র আছে এখানে, থাকা খুব কষ্টকর হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যে যেভাবেই সহযোগিতা করতে পারেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, এদিকে নজর রাখবেন এবং সহযোগিতা করবেন সাদকা জারি হিসেবে। আল্লাহ আপনাদের দান খয়রাত কবুল করুক, আমরা দোয়া করি। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কি অসুস্থ নাকি? আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, মেডিকেলে প্রায় 1 সপ্তাহ 10-15 দিন মেডিকেলে থাকি। আচ্ছা। তো অসুস্থ থাকার কারণে গতবারের মতো কথাগুলো গোস্ত করে বলতে পারতেছি না। তো যাই হোক, এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ শরীর আপনার সাথে শ্রম দিয়ে প্রতিষ্ঠান যাতে আল্লাহ গড়াবার তৌফিক দান করে, এই জন্য আপনার কাছে দোয়া প্রার্থী আমি। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনি তাহলে এগুলো ভালো করে কিউরিং করছেন তো? জি। পানি টানি দেয় প্রতিদিন? আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তো দর্শক আর কি বলবো, তো ভিডিওটা বেশি বেশি করে আপনি আমরা সবাই সবার কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, এগুলো সব কিছু মানুষের দন সাদগার উপরেই চলে। তো কত বিত্তবান লোক আছে যারা অর্থ খরচা করার জায়গা পাচ্ছে না। তো আমাদের কাজ তুলে ধরার কথা, আমরা তুলে ধরলাম। বাকি এই কাজগুলা আপনাদের দ্বারা আল্লাহ তাআলার মানে আপনাদের দিল মহব্বত পয়দা করে দিলেই ইনশাল্লাহ সবার উসিলেই এই কাজগুলো হয়ে থাকে। আমিন। তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন মসজিদের মতো এই মাদ্রাসাটাও যাতে দ্রুত হয়ে যায়, এই জন্য সবাই একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তো যারা যারা এই মাদ্রাসায় দান করতে ইচ্ছুক, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্থ পাঠাবেন ইনশাল্লাহ। তো হুজুর, গত টার্মে যা আয় ব্যয় হিসাব এগুলা কার কাছে আছে? ক্যাশিয়ারের কাছে আছে। আচ্ছা, ঠিক আছে, রেডি রাখতে বলেন, আমরা এক সময় তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আমি অবশ্য নিজে হাতেই কিনে দিয়ে হয়ে গেছি, তো আমি সবই জানি, সমস্যা নাই। হ্যাঁ, কত আছে না আছে এটা একটু জানার দরকার। তো ঠিক আছে ইনশাল্লাহ রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।